এটা সবসময় মনে রাখবেন বন্ধুরা, সঙ্গ দোষ বড় দোষ। তাই আপনি সৎসঙ্গে মিশুন, কারণ অসৎ সঙ্গে নরকবাস। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত অক্টোবর মাস কেমন যাবে, অক্টোবর মাসে তাদের জীবনে কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, পিতামাতা, শত্রু, লাভ রিলেশন, বিবাহিত জীবন, প্রেম ভাগ্য, রোগভোগ, শত্রু, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয়ে আলোচনা করব। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আবার সিংহ রাশির জাতক জাতিকা নাও হন, তবুও আপনি আপনার জানাশোনা সিংহ রাশিদের মধ্যে এই ভিডিওটি আপনি শেয়ার করে দিন, তারা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। কেননা এই ভিডিও শেষে আমি এমন কিছু অদ্ভুত উপায় বলবো, যে উপায়গুলো আপনি যদি করতে পারেন, এই অক্টোবর মাস আপনার জীবনে সোনা ফলে যাবে। কোন সেই উপায় এবং অক্টোবর মাসে সিংহ রাশিদের বিভিন্ন দিক, জীবনের বিভিন্ন দিক জানতে আমি এখানে ভিডিও দিতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। এবার আসুন দেখে নিই সিংহ রাশির অক্টোবর মাসের রাশিফল। আপনি সিংহ রাশি, আপনি রাশিচক্রের পঞ্চম রাশি। আপনার রাশির মালিক প্রভু পিতা হচ্ছেন স্বয়ং গ্রহদের রাজা রবি। রবি আপনার দ্বিতীয় তথা ধনস্থানে রয়েছে। রবি আছে বুধ আর কেতুর সঙ্গে। আপনার রাশির তৃতীয় অক্টোবর মাসে আছে শুক্র, দৈত্যগুরু শুক্রাচার্য, এবং আপনার রাশির সপ্তম স্থানে অবস্থান করছে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। অষ্টমে অবস্থান করছে রাহু, দশমে অবস্থান করছে বৃহস্পতি, আর একাদশে অবস্থান করছে মঙ্গল। প্রথমে আসুন দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। অক্টোবর মাসে আপনার হেলথ সিংহ রাশি কেমন যাবে আপনি জেনে নিন। যেহেতু রাশি থেকে শরীর স্বাস্থ্য দেখা হয়, আর আপনার শরীর স্বাস্থ্যের অধিপতি হচ্ছে রবি, আর রবি বসে আছে আপনার সেকেন্ড হাউসে কন্যা রাশিতে কেতু এবং বুধের সঙ্গে। রবি এখানে শুভ ফল দেবে, কারণ রবি এখানে তৃতীয় স্থানে বসে আছে। কিন্তু 17ই অক্টোবর রবি চলে আসবে তৃতীয় তুলায়, নিচস্থ হয়ে যাবে। তাই 16 অক্টোবর পর্যন্ত আপনার শরীর ভালোই আছে সিংহ রাশি। 17ই অক্টোবরের পর রবির রাশি পরিবর্তনের ফলে রবি নিচস্থ হয়ে যাবে, আর পুরো মাস ভোর অর্থাৎ পুরো 31 তারিখ, 31শে ডিসেম্বর 31শে অক্টোবর পর্যন্ত শুক্র নিজ অবস্থায় থাকবে। থার্ড হাউসে শুক্র নিচস্থ হয়, আপনার ইমিউনিটি কিছুটা কমিয়ে দেবে। 17ই অক্টোবরের পর এ কথাটা মনে রাখবেন সিংহ রাশি। এছাড়া আপনার বৃথা পরিশ্রম করাবে, আপনাকে এদিক ওদিক ভাগদৌড় করাবে, আপনার সমস্যা বাড়াবে। কেননা এই সময় আপনার শরীরে বিশেষ অস্থিরতা দেখা দিতে পারে, সেদিক দিয়েও আমি সাবধান করলাম সিংহ রাশি। 17ই অক্টোবরের পর থেকে নিজের শরীর স্বাস্থ্যের বিশাল খেয়াল রাখা প্রয়োজন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। 17ই অক্টোবরের আগে পর্যন্ত কোনো সমস্যা নেই, যেটুকু হবে 17ই অক্টোবরের পরে হবে। তার আগে কিন্তু রবি আপনাকে শুভ ফলই দেবে, তার আগে শরীর আপনার ভালোই থাকবে সিংহ রাশি। আসুন আলোচনা করি আপনার বিদ্যা বা শিক্ষা কেমন আছে অক্টোবর 2024-এ, কেমন আছে আপনার বিদ্যা বা শিক্ষা জীবন। আপনার পঞ্চম স্থান হচ্ছে বিদ্যা, আর আপনার পঞ্চমপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর গুরু বৃহস্পতি রয়েছে আপনার কেন্দ্রের স্থানে অর্থাৎ দশম স্থানে। শিক্ষাক্ষেত্রে নানা ধরনের মানসিক অস্থিরতা তৈরি হবে, মনে হবে আপনি এটা করতে চাই, ওটা করতে চাই, সেটা পড়াশোনা করতে চাই, আখিরকে পড়াশোনার পরিবেশটাই নষ্ট হয়ে যেতে পারে সিংহ রাশি। আর আপনি যেগুলো করতে চাইছেন সেগুলো করতে আপনি যখন অ্যাকশান নেবেন সেটা অনেকটা লেট হয়ে যেতে পারে এই অক্টোবর মাসে সিংহ রাশি। কারণ অ্যাট দ্য এন্ড গুরু বা বৃহস্পতি বসে আছে শত্রুর গিয়ে, অর্থাৎ আপনি পড়ালেখা নিয়ে অনেক কিছু করতে চাইছেন, অনেক কিছু আপনার ভাবনা,
আপনি নতুন নতুন নানা ক্রিয়া কৌশল কলা কৌশল বার করছেন বিদ্যা শিক্ষার ব্যাপারে। এগুলো গুরু করাবে, দেবগুরু বৃহস্পতি করাবে, কিন্তু আপনার এগুলো ফর্ম ফিল আপ করতে বিশেষভাবে কিছুটা লেট হয়ে যাবে। যদি আপনার পরীক্ষা থাকে, আপনি যে খুব ভালো রেজাল্ট করবেন তা বলবো না, কিন্তু আপনার যথেষ্ট ভালো রেজাল্ট হবেই হবে। বিশেষ করে সিংহ রাশি, দেবগুরু বৃহস্পতি যেহেতু কেন্দ্রের স্থানে আছে, তাই আপনার বিদ্যা শিক্ষা ভালো হবে। আর সবচেয়ে ভালো হবে যখন রবি সেকেন্ড হাউসে থাকবে, অর্থাৎ 16ই অক্টোবরের আগে পর্যন্ত আপনার বিদ্যা শিক্ষা যথেষ্ট ভালো হবে। যা সমস্যা হবে 17ই অক্টোবরের পর থেকে 16ই নভেম্বর পর্যন্ত, এই সময়টা বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবেই। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি আপনার মন কিছুটা ডাইভার্ট হতে পারে, তাই মনের মধ্যে কিছুটা অস্থিরতা হতে পারে, তাই মনের অস্থিরতা দূর করার চেষ্টা করুন সিংহ রাশির জাতক জাতিকা। দেবগুরু বৃহস্পতি শত্রুর ক্ষেত্রে আছে, আপনি কারোর কথা সেভাবে না শুনে বিচার বিবেচনা করে তারপরে কাজে নামবেন, কেননা শত্রু গুরু দেবগুরু শত্রু ক্ষেত্রে থাকায় আপনার জীবনের শত্রুতা চরমে উঠতে পারে। সেদিক দিয়ে সতর্ক থাকুন। বিশেষভাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এবার আসি আপনার সন্তান ভাগ্য কেমন থাকবে। আপনার পঞ্চম হাউসের অধিপতি বৃহস্পতি দশমে অবস্থান করায় আপনার সন্তান সবচেয়ে সৌভাগ্যকারক হবে। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, কর্মের উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আপনার সন্তানের বক্তব্য, অবশ্যই সন্তানজনিত কিছুটা খুশির খবর পাবে। তবে পারিবারিক জীবনের কিছু সমস্যা আপনার সন্তানের ঘাড়ে পড়তে পারে, তার ফলে তার পড়াশোনার কিছুটা বিঘ্ন হলেও হতে পারে। তবে তা মিড অক্টোবর থেকে মিড নভেম্বর, অর্থাৎ 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পড়াশোনায় বিদ্যায় সন্তানের কিছুটা অনীহা অস্থিরতা দেখা দিতে পারে। বাকি সময় যথেষ্ট ভালো আছে বিশেষভাবে সিংহ রাশি। এবার আসুন দেখে নিই আপনার পিতামাতার দিক দিয়ে আপনার যথেষ্ট সৌভাগ্যকারক আছে। আপনার পিতা আপনাকে যথেষ্ট সাহায্য করবে, কারণ দশমে গুরু বৃহস্পতির অবস্থান, পৈতৃক সম্পত্তি নিয়ে ঝুট ঝামেলা মিটবে, পিতার সাহায্য লাভ আপনি পাবেন। তবে দশমপতি অর্থাৎ শুক্র 13ই অক্টোবর পর্যন্ত স্বরাশিতে থাকায় আপনি বিশেষভাবে সাহায্য পাবেন। তবে 13 তারিখের পর আপনার পিতার সঙ্গে কিছুটা মনোমালিন্য হতে পারে। আর রবি যখন নিচস্থ হয়ে যাবে, অর্থাৎ 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতেই হবে। বাকি সময় পিতা যথেষ্ট স্ট্রং থাকবে, কাজের ব্যাপারে কোনো সমস্যা নেই। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও বলবো, পিতার আশীর্বাদে আপনার যে সম্পত্তিজনিত সমস্যা, আপনার সেই সম্পত্তিজনিত সমস্যা এই অক্টোবর মাসেই মিটে যাবে এবং অক্টোবর মাস আপনার কাছে সৌভাগ্যের হবে। তবে সব কিছুই হবে 13 তারিখের আগে, 13ই অক্টোবরের আগে। 13 তারিখের পর বা আরও যদি বলি 17 তারিখের পর যখন রবি নিচস্থ হয়ে যাবে, তখন পিতার শরীর নিয়ে বিশেষ চিন্তা রাখতে হবে সিংহ রাশি। তাই আপনি যা করার পিতার সাহায্য লাভে যে আশা করছেন তা আপনি অবশ্যই 13 অক্টোবরের আগে নিয়ে নিন, এতেই লাভবান হবেন। এরপরে আসি মাতার দিক থেকে সৌভাগ্যকারক আছে। তবে মায়ের সঙ্গে আপনার মতের অমিল ঘটতে পারে, বিশেষ করে নভেম্বর মাসের 4 তারিখ থেকে ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত। এই সময়টা মায়ের সঙ্গে আপনার কিছুটা মতের অমিল দেখা দিতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকুন। এছাড়াও আরও যে দিক দিয়ে বলবো যে আপনার শত্রু দেখা হয় 6ষ্ঠ স্থান থেকে, আর আপনার 6ষ্ঠ স্থানের অধিপতি শনি সপ্তমে স্বরাশিতে বসে আছে, তাই শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না। বিশেষ করে 14ই নভেম্বরের পর যখন শনি মার্গী হবে, তখন শত্রুদের আপনি বিশেষভাবে টাইট দিতে পারবেন। এখন পারবেন না, কারণ এখন আপনার ষষ্ঠপতি বক্রী হয়ে আছে। কিন্তু যখনই শনি শক্তিশালী হয়ে উঠবে, তখন অবশ্যই
আপনি শত্রুদের সঙ্গে নানাভাবে আলোচনায় বসতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এরপরে আসি আপনার প্রেম বা লাভ রিলেশন কেমন যাবে। আপনার পঞ্চমের অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি বসে আছে দশমে আর শত্রুক্ষেত্রে। এর ফলে আপনার খুব অল্প হলেও দেবগুরু যেহেতু শত্রুক্ষেত্রে আছে, তাই আপনার প্রেম জীবনে অর্থাৎ সিংহ রাশিদের প্রেম জীবনে খুব অল্প করে হলেও কিছুটা সমস্যা দেখা দিতে পারে। আপনাদের মধ্যে ফিলিংসের সমস্যা দেখা দিতে পারে, কমিউনিকেশনের সমস্যা দেখা দিতে পারে, এছাড়া দেখা দিতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি, এই সমস্যা তৈরি হতেই পারে এই পুজোর মাসে সিংহ রাশি আপনার প্রেমিকার সঙ্গে, আপনার প্রেমিকের সঙ্গে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন। আপনাদের মধ্যে ভালোবাসা আছে, যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আছে, সঙ্গে আছে রবির দৃষ্টি, কিন্তু এর পাশাপাশি আপনাদের মধ্যে কিছুটা ইগো, কিছুটা ডমিনেটিং স্বভাব, এগুলো কিন্তু থেকেই যাবে। এর ফলে প্রেমের জীবনে অস্থিরতা আছে অক্টোবর মাসে সিংহ রাশি। শুধু আপনাকে বলবো, কেউ যদি আপনার উপর টোল করে বা আপনার প্রেম জীবন সম্বন্ধে কিছু বলে, তাহলে আপনি কোনো খারাপ কথা বলবেন না। নিজের বাক্য, নিজের বাণীতে কন্ট্রোল রাখুন সিংহ রাশি। স্ট্রেট ফরওয়ার্ড হবেন না, যেটা বলার নয় সেটা একদম বলার চেষ্টা করবেন না সিংহ রাশি। আপনার যে স্বভাব, কোনো কিছু আপনি না বুঝেই বলে দেন, কারণ আপনার রাশির মালিক রবি, রবি হচ্ছে রাজা। আপনি রাজার মতো যাকে যা ইচ্ছা বলে দেন, এটা কিন্তু চললে হবে না। যা বলতে হবে খুব বাণীতে কন্ট্রোল আনতে হবে, বুঝে শুনে বলতে হবে সিংহ রাশি। আসলে আপনার বৈবাহিক জীবন কেমন যাবে দেখে নেওয়া যায়। আর আপনার বিবাহিত জীবন দেখা হয় সপ্তম হাউস থেকে। আর আপনার রাশির সপ্তম স্থানে অর্থাৎ সিংহ রাশির সপ্তম স্থানে বসে আছে শনি। শনি বসে আছে বক্রী অবস্থায়। আর সপ্তম স্থানে শনি বক্রী হয়ে অবস্থান করায় নিজের স্থানে। তাহলে আপনার বিবাহিত জীবনে সুখ শান্তি আনন্দ আনছে, বিবাহিত জীবনকে ভালো অবশ্যই করবে এই শনি মহারাজ। যেহেতু শনি স্বরাশিতে আছে, আপনি যা যা প্ল্যান করছেন, কোথাও ঘুরতে যাওয়ার, কোনো আবার একটা বেবি নেওয়ার বা আবার একটা কর্মের, দাম্পত্য জীবন আপনার সুখে শান্তিতে কাটবে, কোনো অসুবিধা নেই। শুধু অসুবিধা কোথায় আছে? অসুবিধা আছে শনি হচ্ছে বক্রী। বক্রী শনি আপনার জীবনে নানা দিক দিয়ে কি রেজাল্ট আনে তাও আপনি দেখতে হবে আপনাকে সিংহ রাশি। আর শনি বক্রী হওয়া আপনার পক্ষে খুব একটা শুভজনক নয় সিংহ রাশি। শনি যতদিন বক্রী থাকবে আপনার মধ্যে জেদি স্বভাব কাজ করবে, এটা থেকে আপনাকে সরে আসতে হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। বিবাহিত জীবন খুব ভালোই আছে, কারণ শনি স্বরাশিতেই আছে। তাই সেক্ষেত্রে বিবাহিত জীবনে সামথিং সমস্যা এলো, খুব গভীরতর কোনো সমস্যা আসবেই না আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশির জাতক জাতিকা হন। 10 থেকে 12ই অক্টোবর পর্যন্ত কিছুটা সমস্যা হতে পারে, কারণ এই সময় শনি রবির স্বরাষ্ট্রক যোগ আছে, কিন্তু তারপর থেকে আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা আসতেই পারে না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এবার আসুন দেখে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আপনার কর্ম বা কেরিয়ার, আপনার ভাগ্য এবং আপনার ব্যবসা। প্রথমে আসি ভাগ্য। ভাগ্য কেমন যাবে, অর্থাৎ এই যে অক্টোবর মাসে আপনি সিংহ রাশি, আপনার ভাগ্যের সাহায্য পাবেন না ভাগ্যের সাহায্য পাবেন না, তা এবার আপনি জেনে নিন। প্রথমেই বলি, আপনার ভাগ্য দেখা হয় 9th হাউস, নবম স্থান থেকে। আপনার নবমপতি মঙ্গল একাদশে লাভ স্থানে অবস্থান করছে। আর 20 অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনার লাভ স্থানে অর্থাৎ আয় স্থানে, একাদশে আয় স্থানে অবস্থান করবে। 20 অক্টোবরের পর মঙ্গল রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কর্কটে। সেই সময় মঙ্গল হয়ে যাবে নিচস্থ, কিন্তু 20 অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনার লাভ স্থান একাদশে অবস্থান করবে, যা আপনার পক্ষে খুবই শুভজনক হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। তাই বলবো 20 অক্টোবরের আগে আপনি সমস্ত শুভ কাজ যা আছে আপনার সব শেষ করুন
এতে আপনি লাভবান হবেন সিংহ রাশি। কাজ ফেলে রাখবেন না, কারণ 20 অক্টোবরের পরে অসুবিধা তৈরি হতে পারে। 20 অক্টোবর পর্যন্ত আপনার কাছে কর্ম, অর্থ, বিদ্যা বিষয়ে সবচেয়ে সুখজনক ফল দিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। 20 অক্টোবরের পর যখন মঙ্গল নিচস্থ হয়ে যাবে, ভাগ্যপতি নিচস্থ হয়ে যাবে, তখন আপনার লস হতে পারে। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। মাসের শেষ 9টা দিন অবশ্যই খুব সেফলিভাবে টাকার চেষ্টা করবেন, এতে আপনার উপকারী হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এবার আসুন আমি আপনার কর্ম সম্পর্কে আলোচনা করি। আপনার কর্মপতি হচ্ছে স্বয়ং শুক্র। শুক্র বসে আছে আপনার রাশির তৃতীয় স্বরাশিতে। 13ই অক্টোবর পর্যন্ত থাকবে শুক্র। শুক্র তৃতীয় স্বরাশিতে থাকায় আপনার কর্মজীবন খুবই ভালো। কর্মজীবন খুবই ভালো হওয়ার অর্থ আপনি আপনার কাজের প্রতি নিজের দৃষ্টিকোণ রাখছেন, নিজেই সেই কাজটা আপনি সম্পাদন করতে পারছেন। এতে আপনার জীবনে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতি আসবে আপনি যদি সিংহ রাশি হন। কাজ করবেন, নিজেও যেমন সকলকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেবেন, তেমনই আপনার জীবনে একাধিক ব্যক্তিকে আপনার নানাভাবে সাহায্য করবেন, কারণ এতে আপনার উপকারী হবে আপনি যদি সিংহ রাশি হন। এছাড়াও যেটা গোচরে দেখা যাচ্ছে, আপনার কর্মজীবনে কারো সাপোর্ট, কোনো পার্সনের, কোনো ব্যক্তির সাপোর্ট আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন। কাজের জায়গা, আপনাদের কাজের জায়গা, কর্মের জায়গা এই মাসে খুবই ভালো। কাজের বা ভাগ্যের সাহায্য পাবেন। শুক্র এরপরে আপনার দশমপতি, কর্মপতি হিসাবে শুক্র স্বরাশিতে থাকবে। তারপরে শুক্র রাশি পরিবর্তন করবে, সেক্ষেত্রেও শুক্র আপনাকে শুভজনক প্রভাবই দিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। কর্মের যে টার্গেট বেঁধে দেওয়া হবে, সেই টার্গেট আপনি অতি সহজে পূরণ করতে পারবেন। টার্গেট ছাড়িয়ে আরও উন্নতির দিকে আপনি দেখতে পাবেন এই অক্টোবর মাসে বিশেষভাবে সিংহ রাশি। এরপরে আমি দেখি আপনার ব্যবসা ভাগ্য কেমন যাবে। আপনার ব্যবসা ভাগ্য খুবই শুভজনক যাবে আপনি যদি সিংহ রাশি হন আগত 2024 অক্টোবর মাসে। ব্যবসায় কিছুটা হলো খরচা বৃদ্ধি পেতে পারে। বুধ আপনার সেকেন্ড হাউসে আছে, তবুও আপনার খরচা কিছুটা বাড়তে পারে। সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির মালিক ও পিতা হন। বুধ শুভজনক হয়ে ভদ্রা রাজ্য তৈরি করেছে, তাই আপনার উপার্জন সিংহ রাশি অক্টোবর মাসে ভালোই থাকবে। অর্থের টানাটানি যাবে না, অর্থ আপনা থেকেই আসতে শুরু করবে সিংহ রাশি। আসুন বলে দিই বিশেষ কিছু উপায়, যে উপায়গুলো সিংহ রাশিদের অক্টোবর মাসে করতে হবে। আপনাদের রবি দেবকে রোজ প্রণাম করতে হবে, জল নিবেদন করতে হবে, শুক্রের বীজ মন্ত্র জপ করতে হবে, চন্দ্রের বীজ মন্ত্র, হনুমান চল্লিশা পাঠ করতে হবে, আর বাবা ভোলানাথের মাথায় প্রত্যহ জল দিতে হবে এবং ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করতে হবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। আমি শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।